আসসালামু আলাইকুম। আমি এআরজে ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে এখানে আমি এখানে মুরগির খাবার একটু চেঞ্জ করে দিলাম। তো আজকে সোনালি গোয়ারটা এবং সাথে এখানে ভুট্টা ভাঙা মিক্স করে আমি খাবারটা দিয়েছি এখানে। তো ইনশাল্লাহ একটা দিন একটু কষ্ট হবে, তারপরেও মুরগি হয়তোবা সকাল বা কালকে পর্যন্ত সময় নিয়ে এই ভুট্টা ভাঙা এবং গোয়ার ফিটটা খাওয়া স্টার্ট করবে হয়তোবা। তো যেগুলো বড় রয়েছে সেগুলো খাওয়ার জন্য সমস্যা হবে না, খাওয়ার যেগুলো ছোট সেগুলো একটু সমস্যা হবে, তারপরেও এগুলো ইনশাল্লাহ খাওয়া স্টার্ট হয়ে যাবে। তো এখন আমার এখানে টোটাল মুরগি রয়েছে 498টি। এর মধ্যে আর কোনো মুরগি কিছু হয়নি, এবং যেগুলো অসুস্থ রয়েছে তারপর অসুস্থ রয়েছে। আমি মেডিসিন, এক ভাই আমাকে উপদেশ দিয়েছিল যে কিছু মুরগি ঠান্ডা লেগেছে, ঠান্ডার ওষুধ দিতে। তো আমি ঠান্ডার ওষুধ এখানে দিয়েছি। তো ইনশাল্লাহ কভার হওয়ার আশায় আছি। তো মুরগি মোটামুটি সুস্থ হবে ইনশাল্লাহ। তো দেখা যাক বাকিটা কি হয়। আর এখানে আমি আজকে থেকে যে ফিডটা দেওয়া শুরু করলাম, এবং বড় ফিড এবং পাশে যে ভুট্টা ভাঙাটা দিলাম, কারণ হলো এই মুরগিটাকে আমার আরও 20 থেকে 25 দিন বা 20 দিন এই মুরগিগুলোকে এখানে রাখতে হবে। তো আমি যদি এখানে 20 থেকে 25 দিন এখানে মুরগিগুলো রাখি, তাহলে সেক্ষেত্রে আমার অনেক পরিমাণে খাবার এবং অনেক পরিমাণে খাবার লাগবে, এবং এখানে ওষুধও লাগতে পারে, কারণ যত দিন যাবে তত মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি হতে পারে। তো এখানে আমি এই ফিডটার সাথে ভুট্টা ভাঙাটা দিয়েছি, কারণ আমার খাবারটা যাতে একটু কম লাগে, তো মুরগি যাতে এখানে ভালো মতন খেতে পারে এবং না খেয়ে না থাকে। তো সেই জন্য আমি ভুট্টা ভাঙাটা ইউজ করলাম। তো ভুট্টা ভাঙা ইউজ করাতে এখানে আমার কিছু খাদ্য কম লাগবে, সেক্ষেত্রে আমার অনেকগুলো টাকা সেভ হবে। তো আপনারা সবাই যারা মুরগি উঠাবেন তারাও এই পদ্ধতিটা ব্যবহার করবেন। তো আজকে মুরগির বাচ্চার বয়স 30 দিন। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা আমি করলাম, কারণ হলো আমার আরও 25 দিন থেকে 20 দিন আমি মুরগি রাখবো এখানে। তো এটা করাতে আমার কিছু মুরগি খাবারটা সেভ হবে। তো আপনারাও সেভ করবেন, যত সেভ করতে পারবেন তত ভালো। তবে বেশি সেভ করতে হবে না, কারণ এক বস্তার সাথে আমি এটা প্রথমবার, যেহেতু এক বস্তার সাথে আমি 2 বস্তা মানে 100 কেজি ভুট্টা ভাঙা আমি মিক্স করেছি, এবং পরে আমি এক বস্তার সাথে 1 বস্তা ফিড মিক্স করব, এবং তারপরে আমি পুরোটাই 1 বস্তা নারিশ খাওয়াবো। তো এটা যখন আমি খাওয়াচ্ছি তখন 50 কেজি এবং 100 কেজি খাবার, মানে টোটাল 150 কেজি খাবার। তো আপনারা একটা হিসাব করেন, 150 কেজি খাবার, 50 কেজি খাবার এখন যাই হলো আমার 3 থেকে 4 দিন, ধরেন 3 দিন। যদি 3 দিনে 50 কেজি খাবার খায় 498টি মুরগি, তাহলে ধরে নেন 4 দিনের কথাই বললাম আমি, যে আমি ধরি ধরেন 3 দিন এই খাবারটি 50 কেজি খাবার 3 দিন খেতে সময় লাগে, তাহলে আমার এই 150 কেজি খাবার খেতে ওদের সময় লাগবে 9 দিন। এবং বাকি আরও যে কয়দিন পালবো সেই জন্য আরও আমি যদি 100 কেজি খাবার ধরি, তাহলে আরও 6 দিন, তাহলে 15 দিন। এবং এরপরে আমি ভাবতেছি যে আমার তো 20 দিন বা 20 দিনের বেশি রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি হয়তোবা পরেরটাও 1 বস্তা ফিটের সাথে 2 বস্তা খাবার আমি দিব, তাহলে 9 দিন প্লাস 9 দিন, তাহলে আমার যাচ্ছে 18 দিন। এবং তারপরে যদি আমি 1 বস্তা নারিশের সাথে যদি 1 বস্তা ভুট্টা ভাঙা দিই, তাহলে আমার যাবে আরও 6 দিন, তাহলে আমার যাচ্ছে 18 দিন আর 6 দিন 24 দিন। তো এইভাবে আমি এভারেজ একটি সময় আমার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারাও এইভাবে
এটা ইউজ করবেন, যাতে করে আপনারা সঠিক টাইম অনুযায়ী মুরগিগুলো সেল করতে পারেন এবং সঠিক টাইম অনুযায়ী মুরগিগুলো রাখতে পারেন এবং কম খরচে। কারণ প্রতি বস্তা আমার ভুট্টা ভাঙা আমার পড়েছে 2000 টাকা বস্তা। তো এখানে 4000 টাকায় আমি ভুট্টা ভাঙা নিয়ে আসছি এবং আমার ফিট লেগেছে 2800 টাকা। তো আমার এখানে টোটাল খরচ চলে এসেছে 2800 প্লাস আপনার 4000 টাকা। তো এখানে আমার টোটাল লাগলো 6800 টাকা। তো আপনারাও এভাবে যখন খাওয়াবেন তখন এখানে অনেক সেভ হবে। তো 2 বস্তায় আমার প্রায় 6000-এর মতন চলে যেত। তো সেখানে আমার 150 কেজি 6000 টাকা চলে এসেছে। তো এখানে আমার একটু সেভ হয়েছে 50 কেজি প্লাস আপনার কিছু টাকা। তো আপনারাও এইভাবে সেভ করবেন এবং সুন্দর মতন মুরগিগুলোকে লালন পালন করবেন এবং বড় করার চেষ্টা করবেন। আর এরপরে আমি একটি ওষুধ আমি অর্ডার দিয়েছি আজকে। তো আমি কালকে বা পরশু দিন আমি পাবো। তো আমার কোম্পানির লোক আমাকে এসে দিয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওতে পাবেন সেই ওষুধের নামসহ ভিডিও, এবং সেটা কিসের জন্য খাওয়াবো সেটাও আপনারা ভিডিওতে পাবেন। তো কোন কোম্পানির ওষুধ তাও আমি আপনাদেরকে জানাবো, এবং সেই ওষুধের বেনিফিটটাও আপনারা বুঝতে পারবেন যখন আমি খাওয়ানো শুরু করব। তার থেকে 10 থেকে 12 দিন বা 15 দিনের মাথায় সেই ওষুধের বেনিফিটটা আপনারা পাবেন। তো এখানে আমি এখন বর্তমানে ঠান্ডা ওষুধটা আমি ইউজ করতেছি। আর এখনও আমি পানি চেঞ্জ করিনি, তারপরেও পানিটা অনেকটা পরিষ্কার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পানি নষ্ট হয়ে গেছে, তবে এখানে পরিষ্কার রয়েছে। তো আমি এখানেও মোটামুটি ভালো পরিষ্কার রয়েছে। তারপরেও আমি পানিটি চেঞ্জ করে দিব আজকে। কারণবশত আমি সকালে পানি চেঞ্জ করেছি, দুপুরে করতে পারিনি এবং রাতে এখন পানি চেঞ্জ করব। কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, অনেক কাজে বাইরে ছিলাম। সেক্ষেত্রে আমি ব্যস্ত থাকায় আমি পানিটা চেঞ্জ করতে পারিনি। তো এখানে আপনারা অবশ্যই দেখছেন যে মুরগিগুলো খাবারগুলো নতুন খাবারের জন্য একটু মানে আপনারা খেতে পাচ্ছে না ঠিক মতো। তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কালকে এর মধ্যে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো আপনারা সবাই নিশ্চিন্তে এইভাবে ফিডগুলো দিবেন, যাতে করে মুরগির সমস্যা না হয়। এবং 30 দিনের পরে এই ফিডগুলো শুরু করবেন, এবং 30 দিনের আগে ফিডগুলো শুরু করবেন না। কারণ 30 দিনের আগে মুরগিগুলো অতটা ম্যাচিওর হতে পারে না। তাই আপনারা 30 দিনের পরেই মুরগিগুলো ম্যাচিওর করার জন্য এইভাবে ফিড দেওয়া শুরু করবেন। তো এখন যেভাবে আপনারা দেখছেন সেটা হলো আমাদের এখানে এটা এক ধরনের পদ্ধতি বলে যে আমি এভাবে যদি খাওয়াই তাহলে আমার কিছুটা সেভ হবে। তো আপনারাও সেভ করার জন্য এভাবে চলবেন এবং মোটামুটি ভালো লাভ করতে পারবেন। তো আপনারা যারা মুরগি উঠাবেন তারা অতি শীঘ্রই মুরগি উঠায় নেন, এবং আমি মনে করি আর একটা সপ্তাহ পরে মুরগি উঠাতে পারেন যদি মুরগির বাজারটা কমে। তো এখনও মোটামুটি মুরগির বাজারটা অনেক বেশি। তো আমি আছি একটা টার্গেটে যে আমি আরেক সেট মুরগি অতি শীঘ্রই হয়তো বা 2-1 দিনের ভিতরেই আমি উঠাবো। তো আমি একটু রোজার জন্য অপেক্ষা করতেছি, যাতে করে রোজাটা শুরু হয় ইনশাল্লাহ মুরগির বাজারটা হয়তো বা কমতে পারে, বাচ্চার বাজারটা। কারণ রোজার ভিতরে মুরগির বাচ্চা হয়তো বা অনেকেই অর্ডার দিবে না, হয়তো কম অর্ডার দিবে। কারণ এগুলো মুরগির বাচ্চা রোজার ভিতরে অর্ডার দিলে সেটা বিক্রি করতে হলে ঈদের পরে করতে হবে। তো সেক্ষেত্রে হয়তো বা বাজারটা একটু নিচের দিকে আসতে পারে। তো আমি এই আশায় আমি বাচ্চাগুলো অর্ডার দিচ্ছি না, হয়তো বা একটা সপ্তাহ আমি ওয়েট করব। আর একটা সপ্তাহ ওয়েট করলে আমার সমস্যা নাই, আমি সেক্ষেত্রে সব কিছু প্রস্তুতি নিয়ে একবার প্রিপারেশন নিয়ে আমি সব কিছু করব। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ARJ ফার্ম থেকে আরিফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।